সবাই, আমার নাম হিমালয়। তো আজকে আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার। তো আপনারা যদি আমাকে না জেনে থাকেন, আমি একটা খুবই নিউ ক্রিয়েটর, মানে আমি অনেক দিন ধরে ভিডিও বানাইনি, আর আমার একটু গলা খারাপ আছে। তো আপনাদের যদি কিছু বুঝতে বা সরি আপনাদের কিছু বুঝতে বা আমার কিছু বলতে ভুল হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার, যেটাতে আমি খুবই নুব। এখনও দেখেন, এখনও আমি অনেক নুব আছি, মানে এখনও আমি বেশি আপগ্রেড করতে পারিনি, অনেক কম, মানে কিছুদিন আগেই খেলা শুরু করে দিয়েছিলাম। আগে আমি অনেক প্রো ছিলাম, মানে হিরোইকেও গিয়েছি, কিন্তু এখন আমার পুরাই এটা নিউ। তাই তো তাড়াতাড়ি তো শুরু করে একটা ম্যাচ শুরু করি। আমি খুবই নুব এখনো, মানে আমার জানি না কেন আমি কন্টিনিউ করিনি। ওইটা আমার আইডিটা জানি না কীভাবে ডিলিট হয়ে গেছিলো, মানে আমার ফোনটা রিস্টার্ট হয়ে গেছিলো, তাই আইডিটা ডিলিট হয়ে গেছিলো। তো এখন দেখা যাক। আর যদি আপনারা আমার সাথে না জুড়ে থাকেন বা আমার কোনো পুরনো ভিডিও না দেখে থাকেন, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি একটা নিউ ক্রিয়েটার, আর আপনাদের সাপোর্ট পেলে আমি খুবই খুশি হব, খুবই খুশি, মানে খুবই খুশি হব আমি। তো অনেক সময় লাগাচ্ছে, তো চলো সিএস র্যাঙ্ক খেলা যাক, ওটা তাড়াতাড়ি চলে আসে। আর আপনাদেরকে বোর করলে আপনারা আবার দেখবেন না ভিডিও, তো তাড়াতাড়ি খেলতে হবে। ম্যাচ শুরু হয়ে যাচ্ছে। আমার মনে হয় সবাই বট এসেছে, কারণ ফ্রি ফায়ার খুবই খারাপ হয়ে গেছে, মানে অনেক বট প্লেয়ার আসতে শুরু করছে, যেমন আপনাদেরকে দেখাচ্ছে এখন বট কি কাকে বলে। দেখো, এগুলোকে বলে হচ্ছে বট, মানে সেম কাপড় সেম ডাইরেকশনে যাবে, মানে ওদের রুট একটাই, ওরা শুধু ওইটাই ফলো করবে, এছাড়া ওদের আর কোনো রুটই থাকবে না। আমার গেম না খুবই ল্যাগ করছে, অপোনেন্টও সবাই বট এসেছে, এখন আর কি করার আছে। আমি একা গেলে এদের সাথে পেরে যাবো, 1v4 আমি ইজিলি করে দিব এদের সামনে। এই যে এইজ মেরে দিলাম, ইজি। তো আপনাদের জন্য আমি একটু সাউন্ডটা বাড়াই দিলাম, কারণ বেশি সাউন্ড থাকলে আবার আমার কথা শোনা যায় না, তারপর আপনারা আমার কথাই কিছু শুনবেন না। আমি এরকম একটা পুরো ভিডিও রেকর্ড করার পর দেখলাম কি আমার সাউন্ডই রেকর্ড হয়নি, মানে পুরো গেমের সাউন্ড ছিল। আবার এসেছে, আমি সাউন্ড কমাই দিয়ে একবার চেক করেছি, মানে কিছু বলে দেখেছি সাউন্ড কমাই দিয়ে, তো দেখলাম কি আমার ভয়েস আসে কিন্তু গেমের ভয়েস আসে না। এর এই ম্যাচটা খুবই খারাপ চলছে, খুবই খারাপ, মানে খুবই খারাপ, কারণ এই ম্যাচে না বট অনেক বেশি, মানে বট ছাড়া কোনো প্লেয়ারই নেই। আমি একাই প্লেয়ার, আর সবাই বট, কতগুলো গুলি লাগে। আগের ফ্রিফায়ারটা আমি খেলেছিলাম, যেটাতে আমি সেটাতে সবই প্লেয়ার আছে, জানি না এরকম কেন হয়ে গেছে এখন ফ্রি ফায়ার। আমার একটা প্রিয় গেম ছিল অনেক আগে, আমার প্রিয় গেম ছিল ফ্রি ফায়ার, এখন খুবই খারাপ আমার জন্য, ভালোই লাগে না, মানে সবসময় বট চলে আসে, তো খেলি কার সাথে, আর আমি বটের সাথে খেলেই বা লাভ কি।
আর প্লিজ যদি আপনারা এখনও সাবস্ক্রাইব বা লাইক না করে থাকেন প্লিজ করে দিন, কারণ আমি খুবই নিউ এখনও। ইউটিউবে আমার মনে হয় 2টাই লং ভিডিও আছে, আর শর্টও খুবই কম, অনেকগুলোই অনেক কমই আছে এখনও। আমার স্কিন তো ঠিকই আছে, কিন্তু এখন আমার ফোনটা কেন যেন ল্যাগ দিচ্ছে, জানি না, কিন্তু ল্যাগ দিচ্ছে আমার ফোন। যাই হোক, প্লিজ আমাকে সাপোর্ট করো। আমি অনেক এখন নতুন হয়ে গেছে, মানে অনেক ডিজিটাল জিনিস আছে, তাই জন্য আমার ভিডিও বানানো খুবই ইজি হয়ে যায়। কারণ আগে আমাদের জন্য আমরা স্ক্রিন রেকর্ডার দিয়ে আগে রেকর্ড করতে পারতাম না, আমাদের হইলেও একটা না একটা ক্যামেরা রাখতো, যেটা আমাদেরকে ধরে রাখতে হতো, বা আমাদের টি শার্ট বা গেঞ্জির সাথে লাগাই দিয়ে দিতে হতো, তো যার জন্য আমরা ভিডিও করতে পারতাম। কিন্তু এখন এরকম নেই, আর এখন হচ্ছে যে আমাদের শুধু এখন আমরা স্ক্রিন রেকর্ডার দিয়েও করতে পারি, যেটা খুবই ভালো হয়েছে। কারণ আমাকে যদি ক্যামেরা কিনতে হতো, আমার প্যারেন্টসরা কখনোই কিনে দিত না। আর জানি না, কিনেও দিতে পারতো, কিন্তু জানি না, এখন শিওর ছিল না। তাও ভালো এখন স্ক্রিন রেকর্ডার আছে। আপনারা যদি আমাকে চান ক্ল্যাশ অফ ক্ল্যানে আপনাদের সাথে পুরো শুরু করি, আমি একটা ক্ল্যাশ অফ ক্ল্যানের ভিডিও দিয়েছিলাম, যেটা কিন্তু আমি অলরেডি আপগ্রেডে ছিলাম, আমি অলরেডি অনেক কিছু আপগ্রেড ছিলাম, আমি লেভেল 6 ছিলাম, তো আমার লেভেল 6 ছিল। আপনারা যদি চান আমি আপনাদের সাথে কমপ্লিটলি নিউ গেম স্টার্ট করি, তাহলে আপনারা বলতে পারেন আমাকে, আমি অবশ্যই ট্রাই করবো যে আপনাদের সাথে ফুললি নিউ জার্নি স্টার্ট করি। সরি, আমার একটু বলতে ভুল হচ্ছে, কারণ আমি এখনও প্রফেশনাল না, আমার একটু গলায় আরও ঠান্ডা লেগে আছে গলায়, তো আমার গলায় একটু ভাঙা, একটু আওয়াজ কম আসবে, কিন্তু আমার গলাও ভাঙা, আর আমি এখনো প্রফেশনাল না ভয়েস ওভারের জন্য, তো এটা অনেক কঠিন ব্যাপার। আর আমি ভাবছি কি আমাদের যখনই 100K সাবস্ক্রাইবার্স হবে, তখনই আমি ফেস রিভিল করবো, খুবই কঠিন, আমি কেমনে ভাবছি জানি না। আর এমনি তো বাংলাদেশে বেশি কেউ ভিডিওস দেখেও না, তো সেটা খুবই কঠিন কি 100K হওয়ার। এমনিতে বেশিরভাগ তো আমি সরি একটু আটকে গেছিলাম, এমনিতে আমি বেশিরভাগ ইন্ডিয়ান ইউটিউবার্সকেই দেখি। তো গাইজ, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম এখানে একটা ম্যাচের জন্য, কিন্তু আমি ম্যাচ কেন পাচ্ছি না জানি না। অলরেডি ফ্রি ফায়ারের অনেক কম ডাউনলোড হয়ে গেছে, যেটা খুবই খারাপ, খুবই খুবই বেশি খারাপ, যেটা আমি চাইনি কখনো। কি করবো, আর পাচ্ছি না ম্যাচ। আর বিয়ার র্যাঙ্কে অনেক ভালো হয়, এখানে সিএস র্যাঙ্কে কিনতে হবে। আমি সিএস র্যাঙ্কে অলরেডি হিরোইক পার করছি, হিরোইক এলাইটে গেছিলাম, এর থেকে উপরে যাইতে পারিনি। আপনারা যদি চান আমি মাইনক্রাফট খেলি, গেম প্লেতে মাইনক্রাফট খেলি, তাহলে আপনারা আমাকে বলবেন, আমি ট্রাই করবো খেলার। তো এখন আপনাদের কাছে যখন ম্যাচ আসবে তখনই আপনাদের সাথে মিলবো, ততক্ষণের জন্য একটু ওয়েট করো। তো গাইস, ফাইনালি আমার একটা ম্যাচ পেয়ে গেছে, কিন্তু এখনও আমার পুরো সব টিমমেটই বট, তাই কারোকে দেখাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন সব টিমমেটই বট। তো কি করার আর এখন এটা তো আমাদের কোনো দোষই নেই, জানি না এটা কেন হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে।
অনেকদিন ধরে ফ্রি ফায়ার খেলিই নেই, তো আমি জানিও না কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কীভাবে হচ্ছে। দেখা যাক। এইগুলোকে হারানো, আর অপোনেন্টও সবগুলো বট, মানে অপোনেন্ট এমন একটু ভালো হয়ে গেছে, মানে কোনো প্লেয়ারই নেই। মানে ফ্রি ফায়ারের যে নতুন আপডেটগুলো এসেছে ওগুলোর জন্য পুরো ফ্রি ফায়ারই নষ্ট হয়ে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে পুরো ফ্রি ফায়ার নষ্ট হয়ে যাচ্ছে। আর এই নষ্টের একটাই কারণ আপডেট। মানে পুরানো ফ্রি ফায়ার খুবই ভালো ছিল, অনেকই বেশি ভালো। ওখানে অ্যাটলিস্ট বট আসতো না, মানে এরকম বট তো আসতো না, মানে প্লেয়ার আসতো যতক্ষণ টাইম লাগুক। মানে ওইটাই সমস্যা হইতে পারে কি, টাইম লাগছে বেশি আসতে, তাই সরি আমার গলায় একটু প্রবলেম আছে, তাই ভয়েস ওভার ভালোভাবে দিতে পারছি না। কিন্তু পুরানোতে মানে প্লেয়াররা আসতো, ভালোই ছিল, টাইম লাগতো, কিন্তু প্লেয়াররা তো আসতো। এখন টাইম লাগায় বটরা যখন আসে তখন তো মানে মাথায় খারাপ হয়ে যায়। এবং প্লেয়ারও মনে কমে গিয়েছে ফ্রি ফায়ারে, মানে অনেক নতুন নতুন গেম বের হয়েছে। এখন ফ্রি ফায়ার খুবই কম খেলে, মানে মানুষে খুবই কম খেলে। আপনারা যদি চান আমি মাইনক্রাফটও খেলি, তাহলে আপনারা আমাকে বলতে পারবেন, আমি অবশ্যই ট্রাই করব খেলার মাইনক্রাফট। মানে মাইনক্রাফটটা অনেক ফেমাস, কিন্তু মানে বাংলাদেশে অনেক কঠিন হয়, কারণ বাংলাদেশে অলরেডি কেউ গেমিং ভিডিও অত বেশি দেখে না। মানে কিছুই মানে বেশিরভাগ টিপস নেওয়ার জন্য তো ভিডিও দেখতে আসে। যেমন বাবা আপনারা ফ্রি ফায়ার খেলছেন, তো আমি খেলা দেখে তো আপনি কিছুই বলবেন না, মানে আপনি খেলা দেখে কিছুই বুঝবেন না, কিন্তু আপনারা টিপস, অনেকেই টিপস দেয় ইউটিউবে, আমিও অনেকজন থেকে টিপস নিয়েছি, মানে অনেক গেমেরই টিপস নিয়েছি। তো এগুলো যেমন ফুটবল হয়ে গেল, আপনারা যদি আমি ফুটবলও খেলতে পারি। এই ফুটবল খুব মানে বেশি ভালো লাগে এমন না, কিন্তু আমি ফুটবল আমার মোবাইল যে নেটটা দিয়েছে না, তার জন্য আমি ফুটবলেও অনেক পিছিয়ে গিয়েছি। মানে এই ফুটবলে আমার কাছে ফ্যাবিও কার্নাভেরো, কোল পালমার, আরও অনেক কেউ ছিল, কিন্তু এখন আমার কাছে খুবই মানে খারাপ একটা টিম, এটা পুরাই খারাপ টিম। জানি না আমার ফোনটা যে রিস্টার্ট হয়েছে সেটার জন্য আমার পুরা ক্ল্যাশ অফ ক্ল্যান্স শেষ হয়ে গিয়েছে, মানে পুরা ক্ল্যাশ অফ ক্ল্যান্স শুরু থেকে শুরু হয়ে গিয়েছে। কোনো মতে আমি ডাউনলোড করেছিলাম, সেটাও আর রইলো না। দেখা যাক এখন কি হয়। মানে আমি বেশিক্ষণের ভিডিও বানাই না, খুবই ছোট ভিডিও বানাই, বাট আপনাদেরকে ট্রাই করি কি কম সময়ের মধ্যে বেশি বিনোদন দেওয়ার। আপনারা যদি চান আমি রিভিউজ ভিডিও বানাই, যেমন মানে ভাববেন মানে আমি কিছু ভিডিওসের উপরে রিভিউ করি, সেটাও বলতে পারেন। আর আমি কয়েকটা মানে আমি বেশিরভাগ হিন্দি ভিডিও, মানে আমার আইডেল হচ্ছে তেমনি গেমার আর গেমার, আপনারা চিনতেও না পারেন বা চিনতেও পারেন। ফেমাস কিন্তু মানে বাংলাদেশিতে না, তাই জন্য মানে বাংলাদেশে ফেমাস হতে নাও পারে, কিন্তু মানে ফেমাস ওরা অনেক ফেমাস, বাট ওরাই আমার ফেভারিট প্লেয়ার, মানে গেমার আর কি, আমার আইডল আর আইডল ওরা আমার। আর সরি আমি মাঝখানে একটু আটকে যাচ্ছি, সেটার জন্য খুবই সরি। আর আমি এখনো ভয়েস ওভার ভালোভাবে দিতে পারি না, আর মাঝখানে কিছু আওয়াজ হয় যেগুলো আমি এডিটিং করে সরাই দিব, ওগুলোতে বেশি সমস্যা নেই। তো এখন চলো দেখা যাক। বিয়ার র্যাঙ্কটা আসছে না কেন জানি না, আমার না বিয়ার র্যাঙ্ক খেলতে বেশি ভালো লাগে। মানে আমি সিএস র্যাঙ্কে মানে সিএস র্যাঙ্ক শর্ট হয়, সিএস র্যাঙ্কে তাড়াতাড়ি গেম শেষ হয়ে যায়, তো ওইটাই মানে ইজি হয় আমার জন্য।
কিন্তু বিয়ার র্যাঙ্কে তাড়াতাড়ি গেম শেষ হয় না, কিন্তু যদি গেম জিতেন তাহলে অলমোস্ট এক লেভেল পুরাই দিয়ে দেন। মানে আপনি যদি পুরো বুয়া হইতে পারেন তাহলে এক লেভেল আপনি পুরাই পেয়ে যাবেন, এক লেভেল আপ পুরা। তো ওইটাই মানে সবচেয়ে বড় বেনিফিট, ওইটাই সবচেয়ে বড় বেনিফিট। তো গাইজ আই এম ব্যাক। সরি একটু করে মানে আমি একটু করে ব্রেক নিয়েছিলাম, মানে আপনাদের জন্য তো ব্রেক হয়নি, আমি ভিডিও পজ করে দিয়েছিলাম, কিন্তু আমার জন্য ব্রেক হয়ে গিয়েছে। সরি, আমার মনে হয় আমার কথা বলতে একটু আটকাচ্ছি, তার জন্য খুবই সরি। কারণ আমি এগুলো নিউ, তো আমার ভয়েস ওভার ভালোভাবে হচ্ছে না। আর আমি বিয়ার র্যাঙ্কের যে ম্যাচ মেকিংটা একটু বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এখন কি করার আর। কিছুই হচ্ছে না, মানে দেখা যাক এখন লাস্টের ম্যাচ বিয়ার র্যাঙ্কের ম্যাচ আসে নাকি, আসছে না। তো আর একটা সিএস র্যাঙ্কের ম্যাচ খেলে এই ভিডিওটা শেষ করব। আজকের মতো এতটুকুই করব ভিডিও, কারণ মানে বেশি বড় ভিডিও করলে আবার আপনারা দেখতে চান না, এটার জন্যই বেশি বড় ভিডিও আবার করা যায় না, তাই এটা কি এডিটিংও করতে হবে, আবার অনেক সময় লাগে। মানে ভিডিও বানানোর জন্য আমি বুঝি না, মানে আমার আইডল গেমার প্লেটা টেকনো গেমার, কিন্তু গেমার প্লেতে 151 মিনিটের মতো ভিডিও ওকে কেমনে মানে বানায় ফেলে। 151 মিনিট, আমি তো 15 মিনিট গেম খেলে আমি হাঁপাই জায়গা। আর মানে বিনোদনও তো দিতে হয় অডিয়েন্সদেরকে, সেটাও দেয়, এমন কি সেটা দেয় না, বিনোদন দেয় না, এটা দেয় না, ওইটা দেয় না, সব কিছুই মানে সব কিছুই দেয়। তাও ওনার ভিডিও মানে উনি ওকে এবার সব প্লেয়ার এসেছে ফাইনালি, এবার সব প্লেয়ার এসেছে। শুধু অপোনেন্টেরও সবই প্লেয়ার হোক, নয়তো মানে লাভ কি আর, কিন্তু সেম ড্রেস এসেছে, সব প্লেয়ার এসেছে কিন্তু সেম ড্রেস। আমার মনে হয় না প্লেয়ার না, ও আমি অনেকজনকে দেখেছি ওরা মুভমেন্ট করে প্লেয়ারের মতোই হয়, কিন্তু সেম রোডে চলা চলবে কেমনি বলে রোড দেখো কি চলছে, দেখো আমি কিছু বুঝতে পারছি না কি হলো, মানে এত তাড়াতাড়ি হয়ে গেলাম। শেট, তো তাড়াতাড়ি এসে গেলাম আমরা। ভালো টিম পড়েছে সামনে। এবার লাস্ট ম্যাচটা ব্যর্থ ছিল না, মানে লাস্ট যে ম্যাচটা আমি করছিলাম সেটা আর মানে এমন লাগলো না কি এই ম্যাচটা একদম পুরো ব্যর্থ চলে গিয়েছে। ম্যাচটা ভালোই হবে, এখন দেখা যাক। আমি কখনো গেম চেঞ্জার হইতে পারি না কেন আমি জানি না, মানে আমি পুরো গেমকে কখনোই চেঞ্জ করতে পারি না, আমরা জানি না কেন সেটিংটা খুবই খারাপ লাগছে। আমার কি হচ্ছে এটা, আমার গেম মানে একবার এক গেমে ল্যাগ করে, এক গেমে ল্যাগ করে না। দুইটা ম্যাচ জিতে গেল ওরা, তিনটা ভালো করে। আমরাও জিতবো বা কেমনে, আমরা তো শুধু বটের সাথে আমি খেলে গেলে লেভেল আপ করছি শুধু, ওটা মানেই কিছু হয় না, ওটা মানেই নাই কি বটের সাথে তোমরা খেলো শুধু লেভেল আপ হয়ে যাও, আসল খেলা এটাকে বলে। আর বাবা আমি বটের সাথে খেলেও মানে সিলভার ক্রস করতে আমার খবর হয়ে যাচ্ছে, আর
আমি নর্মাল প্লেয়ারের সাথে খেলে হিরোই করে গিয়েছি। দেখো এখন তো ভিডিও করে করে আমাকে খেলতে হয়, তখন তো ভিডিও না করে আমি চুক্তি করে মানে 9-10 ঘন্টা খেলতাম, বাইরে 9-10 ঘন্টা খেলতাম একসাথে। আমার মা বাবাও অনেক মানা করতো, কিন্তু মানে আমি শুনতাম না। আমাদেরকে লুকে থাকতে হবে। লুকে থাকি কি করবো, আমরা দুইজন আছে, দুইজন মিলে একসাথে হামলা করলে পিছন থেকে একজন সামনে দেখাচ্ছে। দেখবো না মানে আমি নিজের হার নিজেই দেখবো না। এখন দেখো উড পিকার নিলে আমাকে 4টা শট তাড়াতাড়ি লাগাতে হবে, কিন্তু ওরা ততক্ষণে হেডশট লাগাই দেয়। AWM নিয়ে দেখি, মানে অনেক গেমার যেমন আরো অনেক ভালো ভালো গেমার AWM কিংও বলে অনেকজনকে, মানে আমি নামটা ভুলে গেছি, কি বলে যোকে সে চালু আছে, মানে এমন নাকি মুদ্রা তো না, বেস্ট ম্যাচ ছিল, মানে আমাদের জন্য তো ওয়েস্ট, কিন্তু মানে একটা টক্কর দিয়েছে, ওইটাই অনেক বেশি। বেশি কোনো তো ওই প্লেয়ারটা খুবই নুব মনে হয়, তাই ওকে সবাই মেরে ফেলতে পারছে। কিন্তু আমাকে মানে অন্য প্লেয়ারদেরকে মারা খুবই কঠিন, আমিও মেরেছি ওকে। দেখেন আমার একটা এলিমিনেশন, মানে কি বলবো আর, তাও প্রোটেকশন পেয়ে গিয়েছি। তো গাইজ আজকের মতো এতটুকুই, কারণ আমার কিছুই না, আজকের মতো এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে, জানি না কখন আসবে, কারণ আমি 1 মাসের গ্যাপ দিয়েছি। প্রথম ভিডিও দিয়েছিলাম আমি 1 মাস আগে, দ্বিতীয় ভিডিও দিলাম আজকে। সব রিওয়ার্ডস কালেক্ট করে নিই আপনাদের, মানে আমি মাঝখানে একটু করেও ভিডিও বানাইনি, আমি শর্টসও বানাই নাই এখন, মানে আমি প্রত্যেক দিন 3টা শর্ট বানাইতাম, কিন্তু এখন বানাইনি। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।